বর সকালবেলা ঘুরতে নিয়ে গিয়ে পার্কে নিয়ে গেল রাত্রির বেলা। তো যাবার সময় যে আমাকে এত যানবাহন চাপতে হয়েছে, মানে কোনোটাই বাদ হয়নি। তো তোমরা পুরোপুরি ব্লগটা দেখতে থাকো, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করছি। তো এমন জায়গায় আমাকে ঘুরতে নিয়ে গেছিল যে আমার মুডেরই মানে ১২টা বেজে গেছে। তো আমি সকালবেলা এখানে চান-টান করে ভাবছিলাম রেডি হইনি। তো আমাকে বলল যে রেডি হয়ে নাও। দোষটা এখানে ওরও ছিল। তো ও এখানে গেছিল অফিস। তো অফিস থেকে আসার সময় আমাকে বলল, "চলো রেডি হয়ে নাও, এবার ঘুরতে যাবো।" তো তখন বাজেই দুপুর ১টা-১.৫টা হবে। তো আমি দেখো এখানে রেডি হয়ে নিয়েছি। আর এত তাড়া মারছিল যে কি করব? যা পেরেছি যেরকম পেরেছি রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু ঠান্ডা কাল সোয়েটার তো পরতেই হবে। তো এখানে আমি সোয়েটার পরে রেডি হয়ে গেছি। তো নিচে থেকে আমাকে তাড়া মারছে যে তাড়াতাড়ি চলো। তো দেখো এখানে আমরা স্কুটি করে বেরিয়ে পড়েছি। তো যাওয়ার সময় আমার মুডটা তো খুব ভালোই ছিল যে অনেকদিন পর ঘুরতে নিয়ে যাচ্ছে। কি করে জানবো যে আমার সাথে এরকম হবে? তো দুজন মিলে বেশ ভালোই যাচ্ছিলাম। এবার আমার কোনো আইডিয়া নেই যে ও যেখানে নিয়ে যাচ্ছে যে সেখানে যেতে মানে এত টাইম লেগে যাবে। কোনো আইডিয়া নেই। জানি হয়তো টাইম লাগবে। ১ ঘন্টা, ১.৫ ঘন্টা কি ২ ঘন্টা লাগবে। কিন্তু ৩-৪ ঘন্টার বেশি আমাদের যেতে টাইম লেগে গেছে। তো এখানে দুজন মিলে যাচ্ছিলাম ১ম এ স্কুটি করে। তো এখানে আমরা স্কুটি করে গেছিলাম সলপে। তো ওখানেও আমার স্কুটিটাকে জমা রেখেছিলাম। তো দেখো যাওয়ার পথে আমাদের এই ডোমজুড়ে এত ভিড় হয়েছিল মানে কি বলবে, এত জ্যাম। তো ওই জ্যাম কাটতে আমরা যাচ্ছিলাম। তো একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। তো যাওয়ার পথে দেখো এখানে গাড়িতে তেল তুলে নিচ্ছিল ও। তো পেট্রোল পাম্পে ঢুকেছিলাম। তো ও এখানে গাড়িতে তেল তুলছিল। আর আমি এখানে দাঁড়িয়ে একটু মানে কি বলবো ভিডিও করে নিচ্ছিলাম। ঢং করে নিচ্ছিলাম বলতে পারো। তারপরে দেখো এই পুচকি বিড়ালটার সাথে কি সুন্দর দেখা হয়ে গেছে। তারপরে এখানে সলপে চলে এসেছি। এখানে মানে স্কুটিটা রেখে বাসে উঠে পড়েছি। তো যেতে এখানে হনুমানজির মন্দিরটা ছিল, দর্শন করে নিয়েছি। এটা হচ্ছে পাকুড়িয়ার মন্দির। কোনোদিন যদি এখানে আসি আমি তোমাদের ব্লগ করে দেখাবো। তো আমি এর আগেও এসেছিলাম এখানে মন্দিরে পুজো দিতে। তো তারপরে দেখো বাসে করে যাচ্ছিলাম, তখনও আমার মুডটা খুব ভালো ছিল। আমি জানতাম না যে আমার সাথে এরকম হবে। তো বাসে করে যাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। তো প্রায় হয়েছে এই বাসেতে আমরা যেতে ১ ঘন্টা মতো লেগে গেছে। তো এই বাসে করে আমরা ১ম এ গেছিলাম দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর নেমে ও বলছে এখান থেকে আরেকটা বাস ধরতে হবে। আমি বলছি আবার একটা বাস? মানে অলরেডি একটা বাস আমরা চেঞ্জ করে নিয়েছি। তো দেখো আবার এখানে একটা বাসে উঠে পড়েছি। তো এখানে বসে ভালো লাগছিল না। দুপুরবেলা খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তারপর ওকে বলেছিলাম বাদাম ভাজা কিনে দিতে, তো বাদাম ভাজা খাচ্ছিলাম। তো বাদাম ভাজা খাবো, এখানে বাদাম ভাজা নিয়েও দুজনকের মধ্যে ঝামেলা লেগে গেছে। ও খেয়ে নিচ্ছে, আমাকে দেয় না। আমি বলছি, "আমাকে দিচ্ছ না কেন?" তো এই নিয়ে দুজন মিলে ঝগড়া করতে যাচ্ছি। ঝগড়া বলতে কি খুঁটিনাটি। তো তারপরে দেখো এখানে একটা বিশাল বড় পাহাড় দেখতে যাচ্ছি। এখানে এতই আবর্জনা জমে গেছে যে আবর্জনার পাহাড় তৈরি হয়ে গেছে। তো এইটা দেখতে যাওয়ার পথে আমরা সন্ধেবেলা ঢুকি হ্যাপি ভ্যালি পার্কে। এই পার্কটা মোটামুটি আমাদের বাড়ি থেকে লগভগ অনেক দূর। মোটামুটি কত বলবো ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা লেগে গেছে। ১ম যেহেতু এসেছি একটু ভুল করে একটু এক্সট্রাও চলে গেছি। তো পার্কের ভেতরে আমরা দেখো এখানে ঢুকে পড়েছি। পার্কটা তো ভালোই লেগেছে। মুড খারাপ ছিল। কিন্তু ওখানে গিয়ে একটু মুডটা ভালোও হয়ে গেছিলো। পার্কটা বেশ দেখতে ভালো ছিল। রাত্রির বেলা যেহেতু হয়ে গেছে লাইট জ্বলছিল আরও ভালো লাগছিলো। কিন্তু দিনের বেলা এলে মনে হয় মানে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারতাম। তো যে সামনেই ঢুকতে দেখি এখানে একটা স্ট্যাচু করা আছে। মানে এটা কি বুঝতে পারিনি। দেখলাম একটা মহিলা এরকম শুয়ে আছে, কি সুন্দর লাগছে। তো তারপরে দেখো এখানে ধারগুলোতে লাইট লাগানো আছে। আর এখানে বুদ্ধদেবের একটা স্ট্যাচু আছে। তো ভালো লাগছিলো যেতে। তো ১ম এ তখন ভাবলাম যে না মুডটা এবার ঠিক আছে। তো এইটা হচ্ছে মনে হয় ওয়াটার পার্ক নাহলে ডিসনিল্যান্ড জানি না কি আছে। তো এখানে সব বাচ্চারা দেখলাম গাড়ি ঘোড়া চাপছিল। তো এখানে পিকনিক স্পটও আছে। তোমরা যদি কেউ মানে আসতে চাও এখানে ফোন নাম্বারে কথা বলে ভাড়া নিতে পারো। তো সেরকম সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। তো অনেকে এখানে পিকনিক করতে এসেছিল। এইগুলো হচ্ছে পিকনিক করার জায়গা। একটা জায়গা দেয়া আছে এক নাম্বার ধরে। তো সেরকম অনুযায়ী এখানে দিয়ে দেওয়া হয় ভাড়া আর অতটুকু জায়গা অনুযায়ী পিকনিক করা হয়। তো স্পট আছে একেকটা। তো এখানে দেখো আমরা ১ম এ সবকিছু ঘুরে ঘারে দেখছিলাম। যেহেতু রাত্রি হয়ে গেছে আবার অতক্ষণ লেগেছে বাড়ি মানে আসতে পার্কে। আবার এখান থেকে যেতেও তো টাইম লাগবে সেটাও মাথায় চিন্তা আছে। এবার রাত্রি হয়ে গেলে বাস চলবে কি না চলবে সবকিছু একসাথে মাথার মধ্যে ঘুরছে। তাও যতটা পেরেছি একটু দেখে নিয়েছি। তো এইখানে ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল। তো এইগুলোও দেখতে আর সামনের দিকে যাচ্ছিলাম দেখো এখানে হরিণের কতগুলো স্ট্যাচু করা আছে। তো খুবই ভালো লাগছিলো। পার্কটা মোটামুটি ভালোই। খুব একটা মানে খারাপ বলব তা নয়, পার্কটা ভালোই। তো
তো তোমরা যদি এখানে আসতে চাও তো তোমাদের সকালবেলা বেরোতে হবে। যদি আমাদের ওদিক থেকে আসতে চাও সকালবেলা বেরোতে হবে। তো সকালবেলা বেরোলেই তোমরা এখানে ওই 12টার মধ্যে পৌঁছে যাবে। যেহেতু আমরা বেরিয়েছি অনেকটা দেরিতে, তো ফার্স্ট টাইম গেছি, তো ওই জন্য আরও একটু প্রবলেম হয়ে গেছে। তো এইখানে একটা রেস্টুরেন্টও আছে, হ্যাপি ভ্যালি পার্কের রেস্টুরেন্ট, যেখানে মানে তোমরা অনেক রকমের খাবারও পেতে পারো। কিন্তু আমরা যখন গেছি তখন মনে হয় বন্ধ হয়ে গেছে। তো আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো দূর থেকে দেখেছি আর মানে ভিডিও করে নিয়েছি। তো তারপরে এখানে একটা বড় মাঠও আছে। তো এইগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর কি করব, বেশিক্ষণ তো মানে থাকিনি। মাথায় যেহেতু বললাম বাড়ি আসার টেনশান আছে। তো এই সামনেটুকু যতটুকু দেখেছি একটু ভিডিও করে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তারপর এটা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে মানে ওই গেট দিয়ে ঢুকেছি, আবার ওর সাইড দিয়ে একটা গেট আছে, তো ওইখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো মোটামুটি পার্কটা খুবই ভালো। এই দেখো এটা হচ্ছে বেরোনোর জায়গা। তো এখান দিয়ে আমরা ঢুকতে ঢুকতে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে আমি লাস্টে একবার পুরোপুরি পার্কটা এখানে ভিডিও করে নিয়েছি। তো ভালোই ছিল পার্কটা। এবার যেহেতু বাড়ি যাব, এই বাড়ি আসার সময় হয়েছে একটা পব্ব। তো খিদে পেয়েছিল বলে এখানে চপ, তারপরে সিঙ্গারা টিঙ্গারা ছিল আরও কিছু, তাই এখান থেকে ঝাল কড়াই কিনে দিয়েছিল। তো ঝাল কড়াই খেতে খেতে যাচ্ছিলাম। ওকে বললাম যে আসার সময় এতই মানে বাসে করে এসেছি, এত লেট হয়েছে, তো আমাকে বলল চলো এখান থেকে ট্রেনে করে যাব। তো প্রথম ওখান থেকে বেরিয়ে আমরা অটো করেছি। অটো করে আমরা গেছি স্টেশনে, সেই ভিডিওটা করা হয় না। স্টেশনে গিয়ে আমরা এখানে ট্রেনে করে গেছি আর একটা স্টেশনে। তো সেখানে এসে প্রথমে নামলাম, নেমে ভাবলাম যে ওখান থেকে গাড়ি করে মানে বাসে করে যাব। তো ওখানে গিয়েও কথা বলে দেখলো বাসে করে গেলে অনেকটা দেরি হবে। তো আমরা ওই স্টেশন থেকে আর এক ট্রেনে করে আরেকটা স্টেশনে এলাম। তো সেখান থেকে এসে দেখো আমার মেট্রোতে উঠেছি, মেট্রো ধরেছি। মেট্রো করে মেট্রো টিকিট কাটা হয়ে গেছে। তো মেট্রো করে আবার কোথায় গেলাম, হ্যাঁ মেট্রো করে আবার গেলাম আর একটা জায়গায়। তো সেখানে গিয়ে কি করব, সেখানে গিয়ে আমাদের আবার উঠতে হলো বাসে। তো বাসে করে তো এলাম। তো প্রথমে আবার ওখান থেকে টোটো করে গেছিলাম। তো টোটো করে এখানে দেখো বাসে উঠেছি। তো বাসে করে এবার দেখো স্কুটি চাইলে বাড়ি আসছি। মানে আমার তো ঘুরে একটুও ভালো লাগে না। মানে কি বলবো, আমার মুডটাই খারাপ হয়ে গেছে। এরমভাবে কেউ ঘুরতে নিয়ে যায় তোমরাই বলো। দুপুরবেলা বেরিয়েছি এত গাড়ি ঘোড়া চেপে, যেখানে ঘুরতে গেলাম সন্ধে হয়ে গেল, তারপর কিছুক্ষণের মধ্যে পার্কও বন্ধ হয়ে যাবে, আবার তাড়াতাড়ি করে বাড়ি আসায়। এরমভাবে কে ঘুরতে নিয়ে যায়? আমার তো পুরো মুডের 12টা বেজে গেল। আমি কি বলবো আর তোমাদের, আমার ঘুরে একটুও ভালো লাগে না। দেখি আবার কবে ঘুরতে নিয়ে যাই। তো টাটা।